ওর বাবা জিজ্ঞেস করছে যে মা আপনি কি ভাত খাইছেন? পরে বলে যে আমার বাগের ভাতগুলাই তোরে দিছি, তোর বাবা তোরে ভাত দিতে না করছে। তখন ওই ভাতের সামনে ও বসে বসে অনেক কান্না করছে, বলছে আপনার ছেলেকে ভাত দেন। বলছে তোমার শ্বশুরের কাছ থেকে তুমি পারমিশন নিয়ে আসো। আমার শাশুড়িকে বলছে আচ্ছা আপনি আমাদের তিনজনকে খাবার না দেন, আপনার ছেলেকে আবত ওরে খাবারটা দিন। তারপরে আপনার ওনারা এইভাবে খাবার তো দেয় না। পরে আমার মায়ের আমি আবার বললাম যে আমাদের রুমে তো কোনো বাজার টাজার নেই, কীভাবে চলবো কী করবো। আমার কিছু টাকা দিয়েছিল, ওগুলো ওষুধ নিয়ে আসছি। পরে বলতেছে আমি কোথায় থেকে এত দিবা, আমি তো আর পারতেছি না, তোর বাবা নাই কিছু নাই। তারপরে আমার ভাইটা বিয়ে করছে, এভাবে তো আর সম্ভব না, এতগুলো 4টা লোক আমাদের খরচ দেওয়া। পরে উনিও দিতে পারে নাই। পরে আমরা অনেক দিন কষ্ট করছি। কষ্ট করার পরে আমার শাশুড়িকে বলছে আচ্ছা আপনি আমাদের তিনজনকে খাবার না দেন, আপনার ছেলেকে আবত ওরে খাবারটা দিন। পরে উনি করছে, আমি ভাত আনার জন্য গেছি প্লেট নিয়ে, বলছে আপনার ছেলেকে ভাত দেন। বলছে তোমার শ্বশুরের কাছ থেকে তুমি পারমিশন নিয়ে আসো, এভাবে বলছে। তারপরে দেখা যাইতেছে এভাবে চলছে কিছুদিন। পরে আবার ভাত দিছে, দেওয়ার পরে বলছে ও আবার অনেক নরম মনের মানুষ ছিল। আমার হাজব্যান্ড খুব সৎ ছিল, আর সৎ থাকা বিদায় আমার উপরে বেশি টর্চারিং করছে। ওই যে ও কোনো কথা বলতো না সবসময়। আপনি এই এলাকা যারা আছে সবাইকে জিজ্ঞেস করে দেখেন, ওই যেখানে কাজ করছে বা যেখানে ছিলাম আমি, আপনি সবাইকে জিজ্ঞেস করলে জানতে পাবেন। ও নরম ছিল বিদায় আমার ওপর সব ধরনের টর্চারিং ওরা করতে পাইছে। কিন্তু বাড়িতে আরেকটা ছেলের বউ আছে, ওই ছেলের বউকে বা ছেলেকে কিছু বলতে পারে না। ওই ছেলের বউ ধরেন ওনাদেরকে কিছু কম বেশি হলে কিন্তু মারধর করতেছে বা টর্চারিং করতেছে, বা ওই বউ বাসায় নিশা খাচ্ছে ওপেনিং, কিন্তু কিছুই বলতেছে না ওনারা। এই যে এইভাবে পরে আবার আরেকদিন ভাত দিছে। দেওয়ার পরে ওর বাবা জিজ্ঞেস করছে যে মা আপনি কি ভাত খাইছেন? পরে বলে যে আমার বাগের ভাতগুলাই তোরে দিছি, তোর বাবা তোরে ভাত দিতে না করছে। তখন ওই ভাতের সামনে ও বসে বসে অনেক কান্না করছে ওই ভাত নিয়ে। তখন আমি ওনাকে বলছি যে আপনি কান্না করেন না, আমাকে আল্লাহ যতদিন বাঁচায় রাখবে পৃথিবীতে আপনি দোয়া করেন, আমি যদি সুস্থ থাকি আমি আপনাকে ইনকাম করে খাওয়াবো, আর বাচ্চাটা একটু ঝরঝরা হোক, আমি আপনার কাছে দিয়ে আমি যাই হোক একটা কিছু করব। আর আমার শ্বশুরকে আমি সবসময় একটা জিনিস বলছি যে আব্বু এখন আমার বাবা নাই, আমি চাই না আমার বাচ্চারা বাবা হারা হোক। আর বাবা হারা বাচ্চা একটা সন্তানের যদি বাবা না থাকে, বাবা মা দুজনের প্রয়োজন, কিন্তু বাবা না থাকলে যে কতটা কষ্ট আমি এটা ভুক্তভোগী। আমি চাই না আমার বাচ্চারা বাবা হারা হোক, ও হুইল চেয়ারে বসে থাকুক কিন্তু বেঁচে থাকুক। ওর যদি একটা অংশ থেকে থাকে আপনাদের এখানে, ওইটা আপনারা কিছুটা হলেও আপনারা করেন, আপনারা দিয়ে ওরা একটু চিকিৎসা করে দেন, ওর আত্মাটা শান্তি পাবে। আর আমার বাচ্চারা তো বাবা ডাকতে পারবে। ওনাদের সবসময় আমি এই কথা বলছি। আর আমাকে একটা আমি টেলার্সের কাজ জানি, আপনি আমাকে এই যে ওইখানে কিছু দিয়ে একটা দোকানপাট করার ব্যবস্থা করে দেন, জানি আমার সংসারটা চলে। কিন্তু উনি কোনো কিছুতেই রাজি হতো না।